হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি খুবই সাধারণ একটি রেসিপি, পাতাকপি ভাজি। চেষ্টা করেছি একটু অন্যরকম করে করার। বন্ধুরা, এরকমভাবে একবার বানালে ভাত খেতে পারবে আনলিমিটেড। একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, আমি জানি আমার ভিডিওগুলো এত ভালো কোয়ালিটির হয় না বা এত ভালো হয় না, সেই জন্য তোমরা আমায় লাইক সাবস্ক্রাইব করো না। বন্ধুরা, তবুও বলবো তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করলে হয়তো পারবো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি, পাতাকপি ভাজি, তবে একটু অন্যরকম করে করেছি। সঙ্গেই থাকো। আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি আলু কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভেজে নিব। দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলো ভাজার জন্য। আলুগুলো প্রায় একটু একটু লাল হয়ে এসেছে। আমি আলুগুলো আগে থেকে ভেজে নিব, কারণ যেহেতু আমি পাতাকপিটা ভাজি করছি, পাতাকপি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো। আমার আলুটা লাল হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা করলে খেতে অনেক মজা লাগে। তোমরা একবার হলেও এভাবে ট্রাই করো, পাতাকপি ভাজি সত্যি দারুণ। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে মিক্স করে দিব। আস্তে আস্তে করে করব, নাড়ব, যেহেতু অনেক বেশি হয়েছে। পাতাকপি একটুখানি হয়ে যাবে, কারণ এটা যখন স্টিম হয়ে যাবে তখন অল্প একটু ভাজি হয়ে যাবে। কারণ এখন মনে হচ্ছে অনেকগুলো ভাজি, এমনটা নয়। দিয়ে দিচ্ছি একটু হলুদ, স্বাদ মতো লবণ, যতটুকু লাগে পরিমাণ মতো। আবার একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। নেড়ে মিক্স করা হয়ে গেছে, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো, আমার একটুখানি বাঁধাকপি হয়ে গেছে। বাঁধাকপিটা কত কমে গেছে দেখেছো? অথচ কতগুলো বাঁধাকপি দিয়েছি, দেখো জল বেরিয়েছে। আর সবসময় বাঁধাকপি ভাজলে একটু জালটা একটু স্লোতে রেখো, তাহলে বাঁধাকপির স্বাদ অন্যরকম হবে, খেতেও অনেক ভালো লাগবে। বন্ধুরা, এটা তোমরা আনলিমিটেড ভাত খেতে পারবে। আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজার গুঁড়ি, মানে ভাজা জিরের গুঁড়ি। দিয়ে দিচ্ছি একটু দারচিনি গুঁড়ি। এবার একটু আবার ভালো করে নেড়ে দিব, মিক্স করে দিব। বন্ধুরা, তোমরা যদি এটা বাসায় একবার বানাও, বারবার বানাতে ইচ্ছে করবে, এত টেস্টিকর আর এত ভালো লাগে বাঁধাকপি ভাজিটা এইভাবে করলে। আর সেটা তো ভাতের সাথে তো এত ভালো লাগে যে রুটি পরোটার সাথে অনেক বেশি ভালো লাগবে। ভালো করে মিক্স করে দিব। আমার বাঁধাকপিটা কিন্তু একদম প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আবার একটু নেড়ে মিক্স করে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে ভালো লাগে, উৎসাহ পাই। তোমরা যদি একটা কমেন্ট করো ভালো লাগে। অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, জানি না কতটা তোমাদের মনের মতো করে বানাতে পারি, কিন্তু তারপরেও চেষ্টা করি যেন তোমাদের একটু ভালো লাগে, তোমরা যেন কিছু শিখতে পারো। রান্না এখন সবাই পারে, তবে যারা পারো না আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। এই যে দেখো বন্ধুরা, পরিবেশন করেছি, দেখো দেখতে কতটা ভালো লাগছে তোমরাই বলো। বন্ধুরা, সবশেষে বলবো
ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমি জীবনে কিছু করতে চাইছি, এই বৃদ্ধ বয়সে এসেই কিছু করার চেষ্টা করছি। তোমরা যদি একটু সাপোর্ট করো আমি হয়তো পারবো। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।